আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি রেশমি বলতেছি ভাইয়া। রেশমি, কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার ফ্যামিলির সবাই ভালো আছে? হ্যাঁ, ফ্যামিলিতে আমার সৎ মা আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে রেশমি। শুনবো তার জীবনের গল্পগুলো, আপনাদেরকে শোনাবো। রেশমির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন রেশমির সাথে। তো রেশমি, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চাঁদপুর ভাইয়া। চাঁদপুর। কোথায় থাকেন এখন? ঢাকা। আচ্ছা, ঠিক আছে। তো কে কে আছে আপনার ফ্যামিলিতে রেশমি? আমার ফ্যামিলিতে আমার আব্বু নাই, আমার নিজের আম্মু নাই, সৎ মার কাছে আর কি আছে। আচ্ছা আচ্ছা। তো আপনার মা আছে না মারা গেছে, আপন মা? মারা গেছে। আচ্ছা, দুঃখের বিষয়। তো এখন কি আপনার বাবা পাশে আছে, না না, সেটা চলে বাবা গেছে? মারা গেছে, বাবাও মারা গেছে। আচ্ছা আচ্ছা, মানে দ্বিতীয় বিয়ে করার পরে আপনার বাবাও মারা গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুঃখের বিষয়। তো আপনার আপন বলতে আপনার নিজের মার ঘরে আর কোনো ভাই বোন আছে আপনার? না না, নিজের মার ঘরও নাই, সতাই মার ঘরও নাই। আচ্ছা, মানে তাহলে আপনার সৎ মা আর আপনি, মানে এই দুইজনই এখন থাকেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমাদের সাথেই থাকুন, শুনুন রেশমির জীবনের গল্পগুলো। যেহেতু বাবা মা নেই, সৎ মার সংসারে আছে, তার জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাচ্ছি। তো রেশমি, কি করেন আপনি? আমি ভাইয়া গার্মেন্টস করি। গার্মেন্টসে কাজ বাজ করেন, ঠিক আছে। তো রেশমি, লেখাপড়া কত দূর করছেন? লেখাপড়া ভাইয়া, সতাই মা জাননি তো, 3 ক্লাস পর্যন্ত তা পড়ছিলাম। আচ্ছা, ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছেন। তো রেশমি, এই যে মিডিয়ার সামনে আসছেন, তো কি উদ্দেশ্যে করে আসছেন? আপনি তো কাজ বাজ করে খাচ্ছেন, গার্মেন্টসে কাজ বাজ করেন। তো বিয়ে শাদী হয়েছে কিনা এটা বলেন। না, বিয়ে শাদী হয় নাই, আমার বয়স 20 বছর হয়েছে ভাইয়া, বিয়ে শাদী হয় নাই। আচ্ছা, তো এই বিয়ে যে ছবিটা আপনি দিছেন, এটা আপনার নিজের ছবি? হ্যাঁ, আমার নিজের ছবি। নিজেরই ছবি, ঠিক আছে। তো দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। বয়স হয়ে গেছে, 20 পার হয়ে গেছে, তবুও বিয়ে শাদী হয় নাই। তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে রেশমি? মিডিয়ার সামনে আইছি ভাইয়া, খুব কষ্ট রক্ত কইরা, সতাই আম্মু তো খুব জ্বালাতন দেয়, কামাই করে খাওয়াই, ঘরের সব কাজ করে দেয়, তাও মন পাই না, তাও মারে বকে। আইছি কিছু জন্য, যাতে একটা ভালো মনের মানুষ পাইছি, বুড়া হোক জোয়ান হোক, বিয়ে করে চলে যাবো। আচ্ছা আচ্ছা। কারণ যেহেতু বিয়ে শাদীর বয়স পার হয়ে গেছে, আবার আছেন সৎমার সাথে, হয়তো অনেক সময় অনেক কথা বলে, সহ্য করে আপনার থাকা লাগে। হ্যাঁ বিয়ে হ্যাঁ। শাদী হইলে তো আর সেটা জ্বালা যন্ত্রণা থাকবে না। না না। আচ্ছা, তো এখন এখন চাচ্ছেন যে বুড়া হোক বা জোয়ান হোক, যেমনই হোক, তাকে বিয়ে শাদী করতে চাচ্ছেন, যদি আপনার মনের মতো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে করবে রেশমি? ওই যে ভাই, আমার নাম্বার আছে না, তুমি একটু বলে দিও। আচ্ছা, তো দর্শক, আমরা নাম্বারটা হাতে পাইছি। এই নাম্বারে যোগাযোগ করলে রেশমিকে পেয়ে যাবেন। 01782237345, এই নাম্বারটাই হলো রেশমির। তো রেশমি, যে আপনি মিডিয়ার সামনে আসছেন, আপনার সৎমা জানে? আমার সৎ মা, হ্যাঁ হ্যাঁ। আমার আমার সৎ মা জানে না। আচ্ছা, না জানে আসছেন। তো অনেক হুম দর্শক হুম। রাত বিরাত্রে আপনাকে ফোন দিবে, সমস্যা হবে আপনার কোনো? না না, আমার কোনো সমস্যা নেই। তো আপনি কি সৎমার সাথে ঘুমান, না আলাদা রুমে ঘুমান? না না, সৎ মা আলাদা ঘুমা, আমি আলাদা ঘুমা, আমাকে রাখে না একসাথে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো কথা। তো দর্শক, আপনারা সবকিছু জেনে বুঝে তার সাথে যদি রিলেশন বা সম্পর্ক করতে চান, তাহলে করতে পারবেন। রেশমি আপনাদেরকে সময় দিতে পারবে, সৎমার সংসার যেহেতু আছে, সে আলাদাই ঘুমায় রাত্রে বেলা, আপনাদেরকে সময় দিতে পারবে। তো রেশমি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার? না ভাই, আমার কিছু বলার নাই, এইটাই। আচ্ছা, তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।